হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো আপনার লাভ ম্যারেজ করা ঠিক হবে না অ্যারেঞ্জ ম্যারেজ করাটা, কিংবা আপনার বিবাহটি কত দেরি হতে পারে, কিংবা বিবাহ হতে কি কোনো সমস্যা আসবে কি আসবে না, এই সংক্রান্ত জিনিসগুলি কিন্তু আমরা কিন্তু একটা শর্টকাটে কিন্তু জানার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে পারে। তাই জন্য আমি ছোট্ট কিছু রুলস বলবো, যাতে আপনারা সকলেই বুঝতে পারেন। আমি কোনো গভীরে যাব না, গভীর থেকে খুব ভালো করে দেখা যায় যে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, না বিবাহতে দেরি হবে, বিভিন্ন সংক্রান্ত জিনিসগুলি কিন্তু দেখা যায়। কিন্তু আমি খুব শর্টকাটে এবং খুবই যে সিম্পল বেসিক নিয়মগুলি সেগুলিতে আলোচনা করব। তার কারণ এখানে আমার চ্যানেলে সকলেই যাতে বুঝতে পারেন, তাই জন্য আমি কিন্তু বেসিক জিনিসগুলি আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন টপিকে যাওয়া যাক। তো প্রথমে বলতে হলে আপনার পঞ্চম ঘরকে দেখতে হবে, পঞ্চম ঘরের লর্ডকে, এবং পঞ্চম ঘরে কোন প্ল্যানেট বসে রয়েছে। তারপরে আপনার সেভেন্থ হাউসও কিন্তু দেখতে হবে, তার কারণ পঞ্চম ঘরকে আমরা প্রেম বুঝি, এবং যে কোনো জিনিসের যে শুরুটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান, তাহলে পঞ্চম ঘরকেও অবশ্যই দেখা উচিত। যে সেভেন্থ ঘরটা এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে পঞ্চম ঘরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং লাভ ম্যারেজে হয় কি, একটা থার্ড হাউসের কিন্তু ইনভলভমেন্ট কিন্তু দরকার হয়। আমি থার্ড হাউসকে কেন ইনভলভ করলাম এখানে, তার একটাই কারণ, থার্ড হাউস মিন কিন্তু চেষ্টা। যদি আপনার চেষ্টা না থাকে লাভের বা রিলেশনশিপের, যদি আপনার ইচ্ছাই যদি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু হবে না। আমি যদি আপনার চার্টে দেখে বলি যে আপনার ফিফথ হাউসের সাথে সেভেন্থ হাউস কানেক্ট করছে, তার মানে আপনার লাভ ম্যারেজ হবে, কিন্তু আপনার থার্ড হাউস কোনোভাবে কানেক্টেড নয়, কিংবা আপনার লগ্নের সাথেও কোনোভাবে কানেক্টেড নয়। তো আপনার যদি চেষ্টায় না থাকে, আপনি যদি নিজেই যদি রিলেশনশিপে ইনভলভমেন্ট না হতে চান, তাহলে কিন্তু কখনোই আপনার কিন্তু লাভ ম্যারেজ কিন্তু হওয়া কিন্তু পসিবল নয়। যতই আপনার চার্টে অন্যান্য যোগগুলি কিন্তু খুব তীব্র হলেও সেরকম কিন্তু চান্স থাকবে না, তার কারণ আপনার চেষ্টাও থাকবে না। আর আপনি নিজেও যদি রিলেশনশিপের মধ্যে ইনভলভমেন্ট না হন, তাহলে কিন্তু লাভ রিলেশনশিপ কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়। তারপর ওরা যে ফিফথের যে লর্ড, ফিফথের লর্ডটা কোথায় প্লেসমেন্ট সেটা দেখা জরুরি। এবং ফিফথের সাথে সেভেন্থের যে লর্ড, তার সাথে কোনো কানেকশন করছে কিনা সেটা খুব জরুরি। যদি সেটা কানেকশন হয়, কিংবা ফিফথ লর্ডের অ্যাসপেক্ট যদি সেভেন্থ লর্ডের উপর পড়ে, কিংবা ফিফথ লর্ডের যে লর্ড সে যদি সেভেন্থের ঘরে চলে যায়, এরকম বিভিন্ন কানেকশনগুলি যদি হয়, তাহলে কিন্তু খুব বেশি কিন্তু চান্স যে লাভ ম্যারেজ কিন্তু হওয়ার চান্স কিন্তু অনেক অনেক কিন্তু বেড়ে যাবে। প্লাস থার্ডের কানেকশন যদি থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজের কথা যদি বলি আমি, সেভেন্থের লর্ড যদি ইলেভেন্থ লর্ডের সাথে কানেকশন করে, তো ইলেভেন্থকে আমি একটা কারণ ধরলাম, কারণ ইলেভেন্থ মিনস কিন্তু সাকসেস। এটা কিন্তু খুব বেসিক একটা নলেজ বা বেসিক একটা কিন্তু টেকনিক, যে ইলেভেন্থের সাথে যে সমস্ত ঘরগুলি কানেক্ট করবে, সেই জিনিসে কিন্তু আপনি সাকসেস কিন্তু পাবেন। কিন্তু কিভাবে পাবেন সেটি প্ল্যানেট এবং তার প্ল্যানেটের পজিশন হিসাবে কিন্তু সেটা কিন্তু বলা যায়। আর আরেকটি কথা, যদি দেখতে পাচ্ছেন যে আপনার সেভেন্থের লর্ড বসে আছে আপনার লগ্নে, তো প্রবাবলি চান্স, কিংবা ফিফথ সেভেন্থ আর লগ্ন একসাথে কানেকশন করে আছে, আর সেভেন্থের লর্ড দেখা যাচ্ছে আপনার লগ্নে উপস্থিত, তো প্রবাবলি মোস্ট অফ দ্য কেসেস এরকম হতে পারে। 70% চান্স এটা হবে যে সামনে থেকে কিন্তু আপনাকে কিন্তু প্রপোজ করবে, আপনাকে কিন্তু আপনার পার্টনার কিন্তু সামনে থেকে এসে প্রপোজ করবে। এটি কিন্তু হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে, কারণ সেভেন্থ লর্ড মিনস আপনার স্পাউস, সে চলে এসেছে আপনার ঘরে। আর সে কিন্তু আপনাকে কিন্তু ডমিনেট করার চেষ্টা কিন্তু করবে ম্যারেজের পর। তার কারণ সে যখন আপনার সামনে আসবে, সে কিন্তু সবসময় চাইবে যে আপনি যাতে তার কথা মতো চলেন। এটি কিন্তু দেখা যায়। আরেকটি টেকনিক রয়েছে, যে সেভেন্থের কিন্তু অষ্টক বর্গ হয়, সেভেন্থের যে অষ্টক বর্গটা হয় সেটি কিন্তু দেখা দরকার, সেটাতে কত পয়েন্ট পেয়েছে। যদি 28-এর কম পয়েন্ট পেলে তো যে কোনো ঘরকে খারাপ মানা হয়। আর যদি দেখা যায় যে 14-15 এরকম কোনো পয়েন্ট পেয়েছে, 70% অফ দ্য কেসেস বিয়ে কিন্তু সহজে হয় না, বিয়ে কিন্তু হয় না সহজে। যদি এখানে দৃষ্টি থাকে গুরু কিংবা শুক্র, এরকম কোনো ভালো কোনো প্ল্যানেট, এবং যদি থার্ড হাউসের যদি ইনভলভমেন্ট যদি প্রখরভাবে থাকে, এবং বাদ বাকি ঘরগুলির সাথে যদি ভালোভাবে মেলবন্ধন খাওয়ার সাথে সাথে অষ্টবর্গত পয়েন্ট যদি ভালো থাকে, তাহলে একটা বিয়ে হওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে। কিন্তু 15 পয়েন্ট পাওয়া মানে প্রায় মৃত ঘর। তাই জন্য মৃত ঘর মিনস কিন্তু বিয়েতে ইন্টারেস্ট নাও হতে পারে, এরকম জিনিস কিন্তু দেখা যায়। আর যদি 20 পয়েন্টের উপরে থাকে, তাহলে
অনেক বাধা বিপত্তি হওয়া সত্ত্বেও কিন্তু বিয়ে কিন্তু হয়ে যায় 20 আশেপাশে পয়েন্ট থাকলে। কিন্তু 25-এর উপরে থাকলে সেরকম কিন্তু অতটাও খারাপ ফল দেয় না, একটু ফিল করতে হয়, একটু চ্যালেঞ্জেস ফিল করতে হয়, কিন্তু সেটা কিন্তু শর্টেড হয়ে যায়, সেটা কিন্তু কোনো বড় প্রবলেম হয় না। ছেলেদের ক্ষেত্রে শুক্রের প্লেসমেন্ট অবশ্যই দরকার এবং শুক্রকে অবশ্যই বিল্ড করা দরকার। এবং মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মার্সকে সবসময় কিন্তু ভালো করে কিন্তু রাখা দরকার। তার কারণ মার্স কিন্তু সবসময় কিন্তু পাওয়ারকে সবসময় কিন্তু গুরুত্ব দেয় মার্স। আর যে ভিনাস মানে শুক্র, সে কিন্তু সবসময় বিউটিকে কিন্তু প্রাধান্য দেয়। দেখবেন একটা কথা আছে আগেকার দিনে যে মেয়েরা কিন্তু সবসময় কিন্তু বিউটির উপর ফোকাস করে এবং ছেলেরা কিন্তু সবসময় স্ট্রং এর দিক থেকে ফোকাস করে, মানে পাওয়ারফুলের দিকে, কি কার কতটা পাওয়ার। তো সবসময় মার্স মিনস কিন্তু ছেলে, বা মার্স মিনস কিন্তু একটা পাওয়ারফুল নেচার, একটা অ্যাঙ্গার ইস্যুস কিংবা অ্যাঙ্গার, বিভিন্ন জিনিস কিন্তু রিপ্রেজেন্ট করে। আর ভিনাস যেহেতু সৌন্দর্য, আর্টিস্টিক নেচার, একটা কুলনেস বা বলতে পারেন একটা কামনেসকে কিন্তু রিপ্রেজেন্ট করে শুক্র। তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু থেকে কিন্তু আপনি কিন্তু বিভিন্ন রকম অনেক রকম টেকনিক রয়েছে এখানে। স্যাটার্নের ইনভলভমেন্ট রয়েছে, স্যাটার্নের দৃষ্টি পড়ছে কি পড়ছে না, গোচর করছে কি করছে না, বা সেভেন্থ লর্ডের দৃষ্টি পড়ছে কি পড়ছে না, কিংবা সেভেন্থ লর্ডের উপরে গোচর চলাকালীন বৃহস্পতি কিংবা শুক্রের কোনো দৃষ্টি পড়ছে কি পড়ছে না, কিংবা দশা অন্তর্দশা দেখাটা অবশ্যই জরুরি। বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে। তার সাথে আরো যদি গভীরে ঢুকতে চান তাহলে সেভেন লর্ডের নক্ষত্রের লর্ডকে বলতে পারেন, কিংবা সেভেন্থের যে গ্রহটি বসে রয়েছে তার কি নক্ষত্র, এরকম বিভিন্ন রকম জিনিসে কিন্তু গভীরে কিন্তু যাওয়া যায়। কিন্তু যদি আপনি একটা সাধারণ মানুষ হয়ে থাকেন, যদি আপনি গবেষণা বা অত রিসার্চ যদি না করতে চান, কিংবা খুব শর্টকাটে উত্তর চান, তো বলবো ফিফথ এবং সেভেন্থ ঘরটাকে কিন্তু খুব ভালো মতো প্রায়োরিটি দেবেন। আর একটা কথা, যাদের ফিফথ হাউসের লর্ড সিক্স, এইট এবং 12 হাউসে বসে রয়েছে, 6, 8, 12 মধ্যে যদি কারো বসে রয়েছে ফিফথ হাউসের লর্ড, কখনোই প্রেমের দিকে যাবেন না। ঠিক আছে, এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। একটা ডায়লগ আছে, আতঙ্কবাদী কি প্রেম কাহিনী নেই অতি, ব্যাপারটা হচ্ছে এরকম। और आतंकवादी की प्रेम कहानी नहीं होती। ফিফথ মিনস কিন্তু আপনার প্রেম ভালোবাসা সবসময় কিন্তু ড্যামেজ হবে। যদি আপনি ভালোবাসেন, আপনি ধোকা খাবেন, কিংবা আপনার ভালোবাসার মর্যাদা আপনি পাবেন না, সেই পরিমাণ মতো কিছু পাবেন না। তাই জন্য প্রেম থেকে দূরে থাকুন। প্রেম মিনস অলওয়েজ আপনার স্পাউস না। প্রেম মিনস আপনি কিন্তু যে কোনো জিনিস হতে পারে, সেটা আপনার কোনো পছন্দের গ্যাজেট হতে পারে, সেটা আপনার কোনো ফ্যামিলি অন্য কোনো মেম্বার হতে পারে। সেই প্রেম ভালোবাসা মিনস কিন্তু যে কোনো জিনিসের উপর কিন্তু হতে পারে, যে কোনো জিনিস, মেটেরিয়ালিস্টিক বস্তুর উপর কিন্তু হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি খুবই শর্টকাটে বললাম। কেমন লেগেছে আপনাদের সকলের ভিডিওটি? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।